আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আবারও মাস্টার ঢাকার হুঁশিয়ারি নাহিদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মাস্টার ঢাকার মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর চলমান সবাক ব্লকেট কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সব কথা বলেছেন নাহিদ ইসলাম। সংবাদ প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর দিন শেষ। পাকিস্তানের হামলায় তছনছ ভারত। পাকিস্তান নতুন করে আরও ব্যাপক আকারে হামলা শুরু করেছে। পাকিস্তান 3টি বিমান ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সামরিক বাহিনী অপারেশন বুনিয়ান উল মারসুস নামের একটি পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। ভারতের ব্যর্থ অপারেশন সিঁদুরের বদলা হিসেবে পাকিস্তান বুনিয়ান উল মারসুস নামে অভিযান শুরু করে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে এই অভিযানে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। বুনিয়ান উল মারসুস একটি কোরআনের আয়াত থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে সীসা গলিয়ে অটুট প্রাচীর তৈরি করা, অর্থাৎ এটির দ্বারা পাকিস্তানের সামরিক বাহিনীর ঐক্য, শক্তি এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপর জানাবো ভারতের 26টি জায়গায় নতুন করে ড্রোন হামলা পাকিস্তানের। ভারতের 26টি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। আজ মাঝরাত থেকে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্বত পর্যন্ত হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে ভারত। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে ভারতেও 50 জন সৈন্যকে হত্যা করল পাকিস্তান। আলহামদুলিল্লাহ, সীমান্তের দ্বিপক্ষীয় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলওসি বরাবর পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে ভারতের 50 জন হিন্দুত্ববাদী সেনাকে জাহান্নামে পাঠিয়েছে পাকিস্তান। আজ পাকিস্তানি তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম ANRY নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। এবারে জানাবো অবিরাম মিথ্যা প্রচারে হাসির পাত্রে পরিণত হয়েছে ভারতীয় মিডিয়া। যুদ্ধ উন্মাদনায় ভাসছে ভারতের গণমাধ্যম। পাক ভারত সংঘাতে প্রকৃত তথ্য তো দূরের কথা থাক, ভুয়া তথ্য ছড়ানো, ভারতের ক্ষতির তথ্য অস্বীকার করা, এমনকি গাজা যুদ্ধের ছবিকে পাকিস্তানের হামলার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মূলধারার গণমাধ্যমগুলো চালিয়ে যাচ্ছে এমন অবিরাম মিথ্যাচার। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, আজতাক, এনডিটিভির মতো মূলধারার সংবাদ মাধ্যমগুলো এই দলের বাইরে নয়। তারা ইন্ডিয়ার হয়ে দালালি শুরু করেছে। তারা পাকিস্তানের হামলা বলে চালাচ্ছে বিভিন্ন গাজার ছবিগুলোকে এবং ইন্ডিয়াকে তারা মহাশক্তিধর বানানোর চেষ্টা করছে। কিন্তু তাদের সেই গর্বের রাফাল যুদ্ধ বিমান 3টি ভূপাতিত করা হয়েছে, সেটি এখনও তারা স্বীকার করে। আবারও মাস্টার ঢাকার হুঁশিয়ারি নাহিদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মাস্টার কর্মসূচির মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ চলমান সবাক ব্লকেট কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেছেন, শাহবাগে অবস্থান চলমান থাকবে, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। নাহিদ ইসলাম আরও বলেছেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী, ফ্যাসিস্ট, সন্ত্রাসী, মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে। এরপর শুক্রবার বিকেল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ব্লকেট কর্মসূচি চলছে। এখন পর্যন্ত তাদের এই ব্লকেট কর্মসূচি চলছে। তারা জানিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই অবরোধ চলতে থাকবে। এই অবরোধের কারণে শাহবাগে শুধুমাত্র বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল
অবস্থান করছে। তারা জানিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরই তারা ঘরে ফিরে যাবে। এছাড়াও বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এরই ধারাবাহিকতায় এনসিপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদেরকে নিয়ে তারা সঠিকভাবে তাদের সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। 3টি বিমান ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সামরিক বাহিনী অপারেশন বুনিয়ান উল মারসুস নামে একটি পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। ভারতের অপারেশন সিঁদুরের বদলা হিসেবে পাকিস্তান বুনিয়ান উল মারসুস নামে অভিযান শুরু করেছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে এই অভিযানে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে পাঠানকোট, উধমপুর এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণকার উল্লেখযোগ্য। বুনিয়ান উল উরসুল নামক একটি কোরআনের আয়াত থেকে নেওয়া, যার অর্থ সীসা গলিয়ে তৈরি একটি অটুট প্রাচীর। এটি পাকিস্তানের সামরিক বাহিনীর ঐক্য, শক্তি এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাকিস্তান জানিয়েছে ভারতের হামলায় নূরখান, মুরিদ ও শোরকোট বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। এই হামলা জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালিয়েছে, যার ফলে ভারতের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই অভিযানে শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে, বেসামরিক স্থাপনাগুলোকে নয়। তবে এই উত্তেজনা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এই অভিযানে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে, যার মধ্যে রয়েছে উধমপুর বিমান ঘাঁটি, পাঠানকোট বিমান ঘাঁটি, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে G7 জোটগুলো উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং সরাসরি সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার পরামর্শ দিয়েছে। সম্প্রতিকেই উত্তেজনার সূত্রপাত হয় কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে। সে হামলায় 26 জন প্রাণ হারায়। এরপর থেকেই ভারত ও পাকিস্তান সীমান্তে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সূত্র জিও নিউজ এজেন্সির। ভারতের 26টি জায়গায় ড্রোন হামলা পাকিস্তানের। ভারতের 26টি জায়গায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্র ও শনিবার মাঝরাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্বত পর্যন্ত হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে ভারত। আজ বিবিসি তাদের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার ও শনিবার মাঝরাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত 26টি জায়গায় ড্রোন হামলা হতে দেখা গেছে। সব সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে। বারামুল্লা, শ্রীনগর, অবন্তিরপোরা এবং নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফজিলকা, লালগড়, জাট্টা, জয়সীমার, বার্মের, ভুজ, কোয়ারবেত এবং লক্ষ্মী নালার কাছে এই ড্রোনগুলো দেখা গেছে। পিরোজপুরের একটি বেসামরিক এলাকায় এই ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় স্থানীয় অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে। ভারত জানিয়েছে তাদের সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং এ জাতীয় হামলা ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নিয়ে মোকাবেলা করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের বাড়ির ভেতরে অবস্থান এবং এলাকায় জারি করা সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দিয়েছে। ভারতীয় 50 সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের। সীমান্তের দ্বিপক্ষীয় রেখা বরাবর এলওসি বরাবর পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে ভারতীয় 50 জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেছেন। তিনি বলেছেন, সংবাদ মাধ্যম ARY নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের এক বিবৃতিতে তিনি বলেছেন, কাপুরুষোচিত শত্রুরা অন্ধকারে আড়ালে হামলা করেছে। দেশটির এই মন্ত্রী আরও বলেন, ভারত রাফাল যুদ্ধ বিমান নিয়ে গর্ব করত এবং যা ইচ্ছে তাই করার হুমকি দিয়েছিল। তবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় ভারতের অপমানজনক ও বিবৃতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ভারতকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রী তারার। তিনি আর বলেন, পাকিস্তানি বাহিনী ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি চালিয়ে ভূপাতিত করেছে এবং সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। এতে কেবলই ভারতের বিমানই পড়েনি এবং দেশটির গর্ব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাকিস্তানের এই তথ্যমন্ত্রী আরও
আরও বলেছেন, পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে। ভারত এখনও নিহত সৈন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। তিনি আরও বলেন, আমরা পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর ছোড়া ইসরায়েলের তৈরি অন্তত 25টি ড্রোনও ভূপাতিত করেছি। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারতের সব ড্রোন মোতায়েন করে রেখেছিল। পাকিস্তানের ক্ষতির করার ভারতীয় প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে এবং দেশটি এখন অপমানের মুখোমুখি হয়েছে। এদিকে পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। আজ দুপুরের দিকে রাজধানীর নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন। এর আগে বুধবার ভারতের সরকারের একাধিক সূত্র পাকিস্তানে হামলায় অন্তত 70 জন নিহত হয়েছে বলে দাবি করেছিল। সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।